নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। ইংরাজি একটা বিদেশি ভাষা। বেশিরভাগ ছাত্রছাত্রী এবং লোকজনের ক্ষেত্রে এই ভাষার প্রতি একটা জড়তা এবং দুর্বলতা রয়েছে। তার অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হলো ইংরাজি ভাষার লিমিট, মানে মানুষজনের ক্ষেত্রে লিমিট ওয়ার্ড স্টক, অর্থাৎ লোকজনে বা ছাত্রছাত্রীরা খুব কম জনেই ইংরাজি শব্দ ভান্ডারের সঙ্গে বেশি পরিচিত। অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হলো তারা ইংরাজি বেশি ওয়ার্ড স্টক তাদের মধ্যে নেই। মানে যে কোন শব্দের কি মানে, মানে একটা যে বাংলা তার ইংরাজি মানে কি, বা একটা যে ইংরাজি শব্দ তার বাংলা কি, এইটা অনেক ক্ষেত্রে অনেকেই জানে না। তো এই রকম ক্ষেত্রে ইংরাজি ভাষার ওয়ার্ড স্টকের টা বাড়ানোর জন্য আজ থেকে আমি নিয়মিতভাবে প্রত্যহ এটি দেবের ডিকশনারি নিয়ে আলোচনা করব। এটি দেবের ডিকশনারি দেখে প্রত্যহ আমরা বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করব। তো আজ আমি যে সব এবং প্রতিদিন আমি দুটো করে পাতা আলোচনা করব। আজকে আমি 1 নম্বর পাতা নিয়ে আলোচনা করছি, 1 নম্বর এবং 2 নম্বর পাতা নিয়ে। আজকের আমি যে ইংরাজি লেটারটা নিয়ে আলোচনা করব, মানে যে শব্দটা নিয়ে আলোচনা করব, সেটা হলো ইংরাজি লেটারের এ অক্ষরের ওপরে মোটামুটি যতগুলো শব্দ রয়েছে দু পাতায় এটি দেবে ডিকশনারি, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি শুরু করছি। প্রথমে হলো এ। এটা ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ, দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এজ, এ দিয়ে অ্যাপোস্ট্রফি শেষ, আবার এ দিয়ে অ্যাপোস্ট্রফি শেষ। এটা অ্যাডজেক্টিভ এবং ইনডিফিনাইট আর্টিকেল। এক, একটি, একখানি, এটা এই রকম অর্থে ব্যবহার করা হয়। কোনো, যে কোনো, কোনো, কোনো এক, অথবা যে যে কোনো। এর ইংরাজিটা হলো ওয়ান আর এনি। এর উদাহরণটা হলো এ বুক, অথবা অনুরূপ একজন, ওয়ান লাইক, হি ইজ এ রবীন্দ্রনাথ, মানে তিনি রবীন্দ্রনাথের মতোই। বা আর একটা হলো দি সেম, দে আর অফ এ সাইজ, মানে তাদের যে আকৃতিটা একই রকম। অপরিচিত একজন, এ সার্টেন, এ মিস্টার ব্রাউন। এ মিস্টার ব্রাউন মানে কি, মানে মিস্টার ব্রাউন উনি অপরিচিত লোক। এর অন্যান্য প্রয়োগ হলো এ ফিউ, এ লিটিল, মেনি ইত্যাদি। এটা কখনো কখনো প্রিপোজিশন অর্থে ব্যবহার করা হয়, যেমন প্রত্যেকে, এচ, প্রতি, পার। এর একটা উদাহরণ হলো 30 রুপিজ এ মন্থ, মানে এক মাসে 30 টাকা। তার পরের ইংরেজি শব্দটা হলো এ ওয়ান। এর বাংলাটা হলো চমৎকার, অর্থাৎ এক্সিলেন্ট, সর্বোৎকৃষ্ট, বেস্ট। তার পরের ইংরেজি শব্দটা হলো অ্যাডভার্ক। এটা একটা নাউন। এটা পার্টস অফ স্পিচের দিক থেকে দেখতে গেলে এই যে অ্যাডভার্ক, এটা হলো একটা নাউন। এবার অ্যাডভার্কের মানেটা কি? এটা মানে হলো দক্ষিণ আফ্রিকার একটা জন্তু বিশেষ। দি অ্যান্ড বিয়ার, এ সাউথ আফ্রিকান এডি নেট। তার পরের শব্দটা হলো অ্যাড, অ্যাড উলফ। এটাও নাউন। এর বাংলাটা হলো নেটে নেগড়ে বিশেষ, অথবা হায়নার মতো দক্ষিণ আফ্রিকার মাংসাশী প্রাণী বিশেষ। দ্য আর্থ উলফ, দ্য হায়না লাইক সাউথ আফ্রিকান কার্নিভোর। কার্নিভোর মানে মানুষ খেকো প্রাণী। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবাক। অ্যাবাক, অ্যাবাক এর যে বাংলাটা হলো, এর বাংলা মানেটা হলো পশ্চাৎ দিকে, অর্থাৎ পিছন দিকে, ব্যাকওয়ার্ডস। আচ্ছা, টেকেন অ্যাবাক, এর একসঙ্গে রয়েছে টেকেন অ্যাবাক। এটা হলো একটা ফ্রেজাল ভাব। টেকেন অ্যাবাক এর বাংলা মানেটা কি? অবাক, মানে সারপ্রাইজড। একটা উদাহরণের সাথে জিনিসটা বোঝা যাক। হি ওয়াজ টেকেন অ্যাবাক অ্যাট দ্য কোশ্চেন। হি ওয়াজ টেকেন অ্যাবাক, সে অবাক হয়েছিল, অ্যাট দ্য কোশ্চেন, এই প্রশ্নতে। এই প্রশ্নটা শুনে সে খুব অবাক হয়ে গিয়েছিল। তারপরের যে শব্দটা হলো অ্যাবাকাস। এটা পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন। মানে ইংরেজির যে ডিকশনারিতে যে বিভিন্ন শব্দ রয়েছে,
একটা শব্দ থেকে তার যে বিভিন্ন যত রকম সম্ভাব্য মানে হতে পারে, সেটা কোন পার্টস অফ স্পিচ। একটা শব্দ যে সবসময় একটাই পার্টস অফ স্পিচ হবে তা নয়, অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ হতে পারে। আচ্ছা, অ্যাবাকাস। অ্যাবাকাস এটাও একটা নাউন পার্টস অফ স্পিচের দিক থেকে। এর বাংলা মানেটা কি? গণনার ফ্রেম অথবা বল ফ্রেম, এ কাউন্টেনিং ফ্রেম। থামের মাথার ওপরের অংশ, দ্য আপার ডিভিশন অফ দ্য হেড অফ এ পিলার। এটাকে প্লুরাল অর্থে ব্যবহার করা হয় অ্যাবাকাই বা অ্যাবাসাই বা অ্যাবাকাসিজ, মানে গণনা অনেকগুলো ফ্রেম আর কি। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবান্ডন। অ্যাবান্ডন এটাও পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন। অ্যাবান্ডন এর বাংলা মানেটা হলো নরক অর্থাৎ হেল, শয়তান, দ্য ডেভিল। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবাপ্ট। অ্যাবাপ্ট এটা হলো অ্যাডজেক্টিভ, মানে জাহাজের পশ্চাৎ অর্ধে, ইন দ্য স্টার্ন হাফ অফ এ শিপ। এটা প্রিপোজিশন অর্থে ব্যবহার করা হয় জাহাজের পশ্চাৎ দিকের দিকে, টুয়ার্ড দ্য স্টার্ন। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি? পরিত্যাগ করা। গিভ আপ, ফরসেক, ডিজার্ট ইত্যাদি। স্বচ্ছন্দ অথবা অবাধ আচরণ বা আবেগময়তা, এগুলো কিন্তু অ্যাবান্ডন মানে। কেয়ারলেস ফ্রিডম অফ ম্যানার, সিলিন্ডার টু ইম্পালসেস, ওয়েভিং দেয়ার। এবার একটা উদাহরণ হলো ওয়েভিং দেয়ার আর্মস উইথ অ্যাবান্ডন। অ্যাবান্ডন ওয়ান সেলফ টু, এর বাংলা মানেটা হলো কোনো আবেগ বা প্রবল অনুভূতির সম্পূর্ণ বশবর্তী হওয়া। গিভ ওয়ান সেলফ আপ কমপ্লিটলি টু এ প্যাশন অর ইম্পালস। একটা উদাহরণ হলো when her husband died she abandoned himself to despair, মানে যখন তার স্বামী মারা গিয়েছিল তখন সে অনুভূতির বশবর্তী হয়ে মানে সে খুবই হতাশ হয়ে গিয়েছিল। অনুভূতির বশবর্তী হয়ে বা তার স্বামী মারা যাওয়ার ফলে সে খুবই হতাশ হয়ে গিয়েছিল। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবান্ডন্ড। অ্যাবান্ডন্ড এটা অ্যাডজেক্টিভ, এর বাংলা মানে হলো লম্পট। প্রফিগিলেট, প্রফিগিলেট মানে লম্পট, হতচ্ছাড়া, গোল্লায় গিয়েছে এই রকম। আটারলি ডিপ্রেভড, একটা উদাহরণ হলো ইউ অ্যাবান্ডন্ড রিচ, মানে তুমি সম্পূর্ণ গোল্লায় গিয়েছো। পরিত্যক্ত বা পরিবর্জিত, ডিজার্টেড অথবা ফরসেকেন। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবান্ডনমেন্ট। এটা হলো নাউন, মানে এর বাংলার মানেটা হলো বর্জন। অ্যাবান্ডনমেন্ট মানে কি? বর্জন বা পরিত্যাগ। দি স্টেট অফ বিং গিভেন আপ বা ডিজার্টেশন, মানে আত্মসমর্পণ। সেলফ সিলিন্ডার, আবেগময়তা, স্বচ্ছন্দ অবাধ আচরণ। কেয়ারলেস ফ্রিডম অফ ম্যানার, ইম্পালসিভনেস। তারপরের ইংরেজিটা হলো অ্যাবেস, মানে এটা একটা ভার্ব, এর যে বাংলা মানেটা হলো হীন পদস্থ করা। মানে ইংরেজির দিক থেকে যদি বলি লয়ার ডিগ্রেড অথবা অপমানিত করা, হেয় করা। হিউমিলেট, অ্যাবাস ওয়ান সেলফ, মানে নিজেকে হেয় করা। অ্যাবাস ওয়ান সেলফ মানে কি? নিজেকে হেয় করা। ডিগ্রেড ওয়ান সেলফ, এটা নাউনের দিক থেকে যদি পার্টস অফ স্পিচে বলি অ্যাবাসমেন্ট। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবাস, এটাও ভার্ব, এর বাংলা মানেটা হলো অপ্রস্তুত করা। পুট আউট অফ কাউন্টেনেন্স, এর একটা উদাহরণ হলো এ ম্যান হুম নো চেক কুড অ্যাবাস। এটা একটা বিখ্যাত মনীষীর উক্তি, সে মনীষীটা হলেন টিবি ম্যাকিউলে। টিবি ম্যাকিউলে। তারপরের শব্দটা হলো অ্যাবাসট, এটা অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ। এর বাংলা মানেটা হলো হতভম্ব, মানে কনফিউজড
বা অপ্রতিভ, ফিলিং অ্যাশামড অর এম্বারেসড। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবাসমেন্ট, মানে এটা একটা নাউন, এর বাংলা মানেটা হলো অ্যাবাসমেন্ট, এর বাংলা মানেটা হলো অপ্রস্তুত ভাব, কনফিউশন ফ্রম সেম অথবা এটসেট্রা। অ্যাবাক্স, এটা একটা অ্যাডভার্ব, এর বাংলাটা হলো আগুন, রোদ ইত্যাদি পোহাতে পোহাতে। ইনজেনিয়াল ওয়ার্মথ, এর বাংলা, এর একটা উদাহরণ হলো দে আর গসিপিং অ্যাবাক্স, মানে তারা গল্প করতে করতে আগুন পোহাচ্ছিল। দে আর গসিপিং অ্যাবাক্স, মানে তারা গল্প করতে করতে আগুন পোহাচ্ছিল। তারপরের ইংরেজিটা হলো অ্যাবেট, এটা একটা ভার্ব, অ্যাবেট মানে কমানো বা কম হওয়া। মেক অর বিকাম লেস, একটা উদাহরণ হলো দ্য শিপ সেলড হোয়েন দ্য স্ট্রম অ্যাবেটেড, মানে জাহাজটা যাত্রা করেছিল যখন ঝড়টা কিছুটা কমেছিল। এর আরো বাংলা হলো কারণ নির্মূল করা, ডিস্ট্রয় দ্য কজ অফ, অ্যাজ এ নুইনেন্স বা রোধ করা, অ্যানুয়াল। এর পরের যে ইংরেজি শব্দ সেটা হলো অ্যাবেটমেন্ট, অ্যাবেটমেন্ট এটা একটা নাউন, এর বাংলা মানে হলো কম করা। দ্য অ্যাক্ট অফ অ্যাবেটিং, হ্রাস বা কমতি। ডিক্রিজ, বাটা বা বাদ। দি সাম অফ কোয়েন্টিটি অ্যাবেটেড। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবাটিস, অ্যাবাটিস এটা একটা নাউন, এর বাংলা মানেটা হলো বাইরের দিকে প্রসারিত, শাখা প্রশাখা সমেত গাছ কাটা ফেলিয়া শত্রুকে বাধা দিবার ব্যবস্থা। এ ডিফেন্স মেড অফ ফেল্ড ট্রি উইথ বাপ পয়েন্টিং আউটওয়ার্ডস। এর পরের শব্দটা হলো অ্যাবাটোয়ার, অ্যাবাটোয়ার মানে এটা একটা পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন। অ্যাবাটোয়ার মানে সাধারণের কসাইখানা, এ পাবলিক স্লটার হাউস। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবা, এটা একটা নাউন, অর্থাৎ পিতা বা ঈশ্বর সম্পর্কে ব্যবহৃত হয়। ফাদার, ইউজড ইন রিলেশন টু গড, সাধারণত এটা ঈশ্বরের প্রতি বা ঈশ্বরকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবাসি, এটা একটা পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন, এর বাংলা মানেটা হলো মঠের কর্তার পদ, এলাকা বা কার্যালয়। দ্য অফিস, জুরিডিকশন অর টেনিওর অফ অ্যান অ্যাবোট। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবে, মানে ফরাসি ধর্মযাজক বিশেষ, এ ফ্রেঞ্চ এক্সেলেটিয়াটিক স্পেশালি উইদাউট অফিসিয়াল ডিউটিজ, মানে ফরাসি ধর্মযাজক বিশেষ। তারপরের শব্দটা হলো অ্যাবেস, মানে এটা একটা নাউন, পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন, এটা এর বাংলা মানেটা হলো মঠের কর্ত্রী, দ্য ফিমেল অ্যাট দ্য হেড অফ এ কনভেন্ট। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবি, এটা নাউন, এর বাংলা মানেটা হলো মঠ। মনাস্টিক বিল্ডিং, মঠের সন্ন্যাসী বা সন্ন্যাসীগণ। দ্য মঙ্ক অর নান অ্যাজ এ বডি, যে গির্জা একদা মঠ বা মঠের অংশ ছিল। এ চার্চ দ্যাট ওয়াজ ওয়ান্স অ্যান অ্যাবে অর পার্ট অফ অ্যান অ্যাবে। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবোট, অ্যাবোট মানে মঠের কর্তা বা মহন্ত, দ্য মেন হেড অফ অ্যান অ্যাবে। তারপরেরটা হলো অ্যাব্রিভিয়েট, এটা ভার্ব, অ্যাব্রিভিয়েট এর বাংলা মানেটা হলো সংক্ষেপ করা বা কমানো। অ্যাব্রিজ বা কনডেন্স কার্টিয়াল, মানে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত, রিলেটিভলি শর্ট। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাব্রিভিয়েশন, এটা নাউন, এর বাংলা মানেটা হলো সংক্ষেপ বা সংক্ষেপকরণ। অ্যান অ্যাক্ট অফ শর্টেনিং, শব্দ সংক্ষেপ, এ পার্ট অফ ওয়ার্ড পুট ফর দ্য হোল।
তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাব্রিভিয়েটর। এটা নাউন, এর বাংলাটা মানে হলো সংক্ষেপক। ওয়ান হু শর্টেন্স মানে যে সংক্ষিপ্ত করেন। তারপরের ইংরেজি শব্দটা হলো এবিসি। এটা নাউন, এর বাংলা মানেটা হলো বর্ণমালা, দ্য অ্যালফাবেট, কোন বিষয় প্রাথমিক তত্ত্ব, দ্য রুডিমেন্ট অফ এনি সাবজেক্ট। একটা উদাহরণ হলো হি ডাজ নট নো ইভেন দ্য এবিসি অফ দিস সাবজেক্ট। হি ডাজ নট নো ইভেন দ্য এবিসি অফ দিস সাবজেক্ট। এর বাংলা মানেটা হলো সে এই বিষয়ে তার প্রাথমিক জ্ঞান পর্যন্ত নেই। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবডিকেট, ভার্ব। এর বাংলা মানেটা হলো কর্ম, পদ, সিংহাসন প্রভৃতি। আনুষ্ঠানিকভাবে বা অনুপস্থিত থাকিয়া পরিত্যাগ করা। রেলিনকুইশ, সিলিন্ডার, গিভ আপ ফর্মালি অর বাই ডিফল্ট, অফিস থ্রোন এটসেট্রা। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবডিকেশন। এটা নাউন, এর বাংলা মানেটা হলো কর্ম, পদ, সিংহাসন প্রভৃতি পরিত্যাগ। রিনাউন্সিয়েশন অফ অ্যান অফিস, দ্য ক্রাউন এটসেট্রা। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবডোমেন। অ্যাবডোমেন মানে এটা পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন, এর বাংলা মানেটা হলো উদর অর্থাৎ পেট মানে বেলি। দ্য পার্ট অফ দ্য বডি দ্যাট ইনক্লুড দ্য স্টোমাক অ্যান্ড বাউলস। পতঙ্গ শরীরের তিনটি ভাগের শেষ ভাগ। দ্য লাস্ট অফ দ্য থ্রি পার্ট অফ অ্যান ইনসেক্টস বডি। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবডমিনাল। এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলা মানেটা হলো উদর বা পেট সম্বন্ধীয়, উদরের মধ্যবর্তী, অফ অর ইন দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমিনিয়াল অপারেশন। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবডোমিনাস মানে পেট মোটা বা নাদা পেটা। কর্পুলেন্ট বা পট বেলিড, পট বেলিড মানে পেট মোটা। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবডাক্ট। এটা ভার্ব, এর বাংলা মানেটা হলো প্রতারণা করিয়া বা জোর করিয়া, বিশেষত কোনো লোককে, বিশেষ করিয়া কোনো স্ত্রীলোককে অপহরণ করা। কিডন্যাপ, টেক অর লিড এ পারসন, স্পেশালি এ ওম্যান, অ্যাওয়েক আনলফুলি বাই ফ্রুড অর ফোর্স। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবডাকশন। এটা নাউন, এর বাংলাটা হলো প্রতারণা বা বলপূর্বক কোনো লোককে, বিশেষ করিয়া কোনো স্ত্রীলোককে অপহরণ করা। দ্য কেয়ারিং অ্যাওয়ে অফ এ পারসন, স্পেশালি এ ওম্যান, বাই গুইল অর ফোর্স। তারপরের ইংরেজি শব্দটা হলো অ্যাবডাক্টর, নাউন, এর বাংলাটা হলো যে প্রতারণা বা বলপূর্বক অপহরণ করে, এ পারসন হু অ্যাবডাক্টস। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবিম। এটা একটা অ্যাডভার্ব, এর বাংলাটা হলো জাহাজের কড়ির দিকে অর্থাৎ জাহাজের দৈর্ঘ্যের সমকোণে অবস্থিত রেখার উপর অর্থাৎ পাশাপাশি। ইন দ্য ডাইরেকশন অফ দ্য বিম দ্যাট ইজ অন এ লাইন at right angle to the ship's length, hence abricts। একটা উদাহরণ হলো the lighthouse was abeam of the ship, মানে ওই যে লাইট হাউসটা জাহাজের কড়ির দিকে মানে জাহাজের সমকোণে অবস্থিত। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবেড অর্থাৎ শয্যাগত বা শয্যার ওপরে, ইন বেড অথবা অন দ্য বেড। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবেরান্স মানে বিপথে গমন করা, স্ট্রেইং অ্যাওয়ে ফ্রম দ্য রাইট পাথ। ভ্রম অ্যান এরর, দোষ, এ ফল্ট। তার পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবেরান্ট অর্থাৎ বিপদগামী, স্টেইং ফ্রম দ্য রাইট পাথ অথবা অস্বাভাবিক, ডিভিয়েটিং ফ্রম দ্য নর্মাল টাইপ। তার পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবেরেশন অর্থাৎ বিপদগমন অথবা নৈতিক অবনতি, মরাল স্লিপ অথবা বুদ্ধিভ্রংশ, ইন্টেলেকচুয়াল ডিফিসিয়েন্সি
মানে পর্যবেক্ষণকারী দৃষ্টিতে গ্রহাদির স্থানচ্যুতি বা অপেরণ। অ্যাপারেন্ট ডিসপ্লেসমেন্ট অফ এ হেভিলি বডি টু এ অবজারভার। তার পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবেট, অর্থাৎ অসৎ কার্যে কোনো লোককে সাহায্য করা বা প্ররোচনা দেওয়া। হেল্প অর এনকারেজ এ পারসন ইন ডুইং রং, স্পেশালি সামবডি ইন এ ক্রাইম। তার পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবেটমেন্ট, মানে কুকার্যে সহায়তা বা প্ররোচনা, দ্য অ্যাক্ট অফ অ্যাবেটিং। তার পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবেটর, দুষ্কর্ম কোনো লোককে সাহায্যকারী, ওয়ান হু হেল্পস এ পারসন ইন ডুইং রং। অ্যাবিয়ান্স, তার পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবিয়ান্স, অর্থাৎ স্থগিত অবস্থা, এ স্টেট অফ সাসপেনশন, বি ইন অর ফল ইনটু অ্যাবিয়ান্স, আইন নিয়ম প্রভৃতি সাময়িকভাবে স্থগিত হইয়া থাকা বা মুলতবি থাকা। এর পরের শব্দটা হলো অ্যাভর, মানে অত্যন্ত ঘৃণা করা, বিরক্তি ও ঘৃণার চোখে দেখা। এই হলো আমাদের মোটামুটি এটি দেবের ডিকশনারির দুপাতা নিয়ে আজকে আলোচনা করলাম। যদি আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।